হ্যালো এভরিওয়ান, সাকসেস 2.0 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, ব্যাখ্যা সহ আলোচনা করা আছে। প্রথম প্রশ্ন, মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1840, 1845, 1835, 1857। উত্তর হবে 1835 সালে। ব্যাখ্যা দেখো, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ মুম্বাইয়ের এলফিনস্টোন ও সেন্ট জেভিয়ার্স কলেজে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, দিল্লি। উত্তর হবে কি বিহার। ব্যাখ্যা দেখো, ধর্মপাল মগধে বিক্রমশীল মহাবিহার ও অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করে। পরের প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল? বারীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, পুলিন বিহারী দাস, ক্ষুদিরাম বসু। উত্তর হবে কি পুলিন বিহারী দাস। ব্যাখ্যা, বাংলায় অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল, কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন দেখো, ক্ষুদিরাম বসু আলিপুর বোমা মামলা। পরের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু। উত্তর হবে কি সূর্য সেন। ব্যাখ্যা দেখো, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল, রাসবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ব্যাখ্যা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি ছিল, প্রথম চন্দ্রগুপ্তের মহারাজ ধীরাজ, স্কন্দগুপ্ত হচ্ছে বিক্রমাদিত্য, একে ভারতের রক্ষাকর্তাও বলা হয়। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করে? উত্তর হবে কি মাইকেল মধুসূদন দত্ত। ব্যাখ্যা, নীলদর্পণ নাটকটি বাংলায় লেখেন দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজ নির্মাণ করেছিল? বিহার, গুজরাট, বাংলা, দাক্ষিণাত্য। উত্তর হবে কি গুজরাট। পরের প্রশ্ন, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? গুপ্ত, মৌর্য, রাষ্ট্রকূট, পাল বংশ। উত্তর হবে গুপ্ত। পরের প্রশ্ন, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র দেশ ত্যাগ করেছিলেন? 1941 সালে। ব্যাখ্যা দেখো, 1941 সালে 17 জানুয়ারি সুভাষচন্দ্র তার এলগিন রোডের বাড়ি থেকে জিয়াউদ্দিন ছদ্মনামে পালিয়েছিলেন। পরের প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাকে? মতিলাল নেহরু, রাজা রামমোহন রায়, চিত্তরঞ্জন দাস, দ্বারকানাথ ঠাকুর। উত্তর হবে কি রাজা রামমোহন রায়। ব্যাখ্যা দেখো, রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে। 1828 সালে ব্রাহ্ম সভা, 1830 সালে ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, প্লুটো, নেপচুন, বুধ। উত্তর হবে প্লুটো। পরের প্রশ্ন, ব্যাখ্যা দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র। পরের প্রশ্ন দেখো, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়? বাঁকুড়া, বারাসাত, কলকাতা, হুগলি। উত্তর হবে হুগলি। ব্যাখ্যা, বাংলায় মুদ্রণ শিল্প উইলিয়াম ক্যারির সৃষ্টি। হুগলি জেলায় শ্রীরামপুর মিশন প্রেস হল বাংলার প্রথম মুদ্রণখানা। পরের প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করে ভারত পাকিস্তান, ভারত ও নেপাল, ভিয়েতনাম ও কম্বোডিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। উত্তর হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত চীন ম্যাকমোহন লাইন, ভারত ও শ্রীলঙ্কা প্রক প্রণালী, ভারত ও আফগানিস্তান ডুরান্ড লাইন। পরের প্রশ্ন, ভারতের প্রাচীন পর্বতমালা হলো বিন্দু, আরাবল্লী, হিমালয়, নীলগিরি। উত্তর হবে কি আরাবল্লী। ব্যাখ্যা দেখো, আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন, ক্রিপস মিশন, ওয়াভেল পরিকল্পনা। উত্তর হবে ক্যাবিনেট মিশন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার নকশাকে তৈরি করে? পদ্মনাভন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যানিমেশন, পিঙ্কালি ভেঙ্কাইয়ু। উত্তর হবে পিঙ্কালি ভেঙ্কাইয়ু। পরের প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ব্যবহার করা হয়? ম্যাগলেভ, চিতাবাঘ, জাহাজ, বুলেট ট্রেন। উত্তর হবে জাহাজ। পরের প্রশ্ন,
নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? ভোল্ট, নিউটন, জুল, ফ্লাক্স। উত্তর হবে কি জুল। পরে ব্যাখ্যা দেখো বিভব প্রভেদ যে ভোল্টের সাহায্যে মাপা হয়। পরের প্রশ্ন দেখো কাপড় কাজার সোডা হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রেট, সোডিয়াম কার্বনেট। উত্তর হবে সোডিয়াম কার্বনেট। নেক্সট প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? 1950, 1958, 1924, 1930। উত্তর হবে 1930। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।